পুলিশের লাঠিচার্জ আর তারপরে পুলিশ তাদের পক্ষ থেকে নির্দিষ্টভাবে আজকে বলা হয়েছে কি পরিস্থিতিতে সেই ঘটনা হয়েছে। মানুষকে মানুষের বিরুদ্ধে খেপিয়ে তুলে একটা পক্ষ আর একটা পক্ষের মধ্যে একটা সংঘর্ষের পরিবেশ, স্বাভাবিক জীবনযাপন করতে দেব না, অফিস থেকে বাড়ি ফিরতে দেব না, মায়ের ওষুধ কিনতে দেব না, এরকম অরাজকতা তো চলতে পারে না সমাজে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এইসব ব্যাপারে বলা হয়েছে এবং এই অরাজকতা বা অশান্তি পেছন থেকে যে একদিকে সিপিএম আর আরেকদিকে বিজেপি করাচ্ছে এ নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই। একটা সাবজুডিস কেস, চাকরিহারাদের কথা, অধিকাংশ সবাই ফেরত চলে গিয়ে এখন স্কুলে পড়াচ্ছেন, আর তার মাঝখানে কিছু লোকজনকে নিয়ে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। যারা বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন তারা যতক্ষণ শান্তভাবে দিচ্ছেন তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের দাবি জানাতে গিয়ে কিছু অন্য লোকজনদের, সাধারণ মানুষের জীবনের অধিকার, শান্তিতে বাঁচার অধিকার কেড়ে নেব, এটা তো আন্দোলনের মুখ্য বিষয় হতে পারে না।